প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। এটা সংজ্ঞাটা আমরা জানি, কিন্তু বাস্তব জগতে আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করতে কিছুটা জটিলতা হয়। এই জটিলতা নিরসন যেভাবে করতে হবে, যে মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা দুইটি গুণনীয়ক থাকে, গুণনীয়ক বা ভাজক থাকে। মৌলিক সংখ্যা দুটো গুণনীয়ক বা ভাজক থাকে, আর যৌগিক সংখ্যার দুইয়ের অধিক গুণনীয়ক থাকে, অধিক গুণনীয়ক বা ভাজক থাকে। তাহলে মৌলিক সংখ্যা আমাকে নির্ণয় করতে গেলে এটা দুটো গুণনীয়ক বা ভাজক থাকতে হবে, আর যৌগিক সংখ্যার মধ্যে দুইয়ের অধিক গুণনীয়ক এবং ভাজক থাকে। আমরা যেমন যদি বলি যে দুই কি জন্য মৌলিক সংখ্যা? এখানে 1 এবং 2 এই গুণনীয়ক আছে হচ্ছে 1 এবং 2। তদ্রূপ 3 এর গুণনীয়ক কি? 1 এবং 3। এটা দুইটা গুণনীয়ক বা ভাজক আছে, তাই 2 এবং 3 হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা তদ্রূপ যদি 4 বলি, 4 এর গুণনীয়ক হচ্ছে 1, তারপর 2, তারপর হচ্ছে 4। 4 এর গুণনীয়ক হচ্ছে 3টি। তাহলে আমরা বলছি যে 2 এর অধিক গুণনীয়ক হলে সেটা হবে যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা 4 হচ্ছে যৌগিক সংখ্যা। তদ্রূপ আমরা যদি 6 বলি, 6 এর গুণনীয়ক হচ্ছে 1, 2 এবং 6, তারপর হচ্ছে 3। 6 এর গুণনীয়ক হচ্ছে 4টি। তাহলে 6 এর গুণনীয়ক হচ্ছে 4টি, তার জন্য 6 হচ্ছে একটি যৌগিক সংখ্যা। কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসে যে 1 কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা। আমরা অনেকে মনে করি যে 1 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, কিন্তু আসলে 1 এর গুণনীয়ক বা ভাজক কয়টি আছে? 1। এর সাথে আর কোনো কিছু নেই। যদি একটা গুণনীয়ক বা ভাজক থাকে, সেটা মৌলিক সংখ্যা হবে না, যৌগিক সংখ্যা হবে না। 1 মৌলিক সংখ্যা নয় আর যৌগিক সংখ্যাও নয়। 1 থেকে 100 পর্যন্ত আমরা জানি যে পরীক্ষায় আসে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার টোটাল সংখ্যা হচ্ছে 25টি। 25টির মধ্যে আমাকে শুধুমাত্র প্রথম 4টা যদি আমি মনে রাখি, 2, 3, 5, 7, 11, 13, 17, 19। 2, 3, 5, 7, 11, 13, 17, 19 আমি যদি 4টা মনে রাখি, পরেরটা আমাকে মুখস্থ রাখতে হবে এটা। তারপরের যে 21 থেকে 30 বা 31 থেকে 40 এর এই মৌলিক সংখ্যাগুলো আমরা কিভাবে বের করতে পারি? আমাকে দেখতে হবে পরবর্তীতে এককের ঘরে 9 আছে, এককের ঘরে 7 আছে, এককের ঘরে 3 আছে এবং এককের ঘরে 1 আছে। তাহলে আমি যখন 21 থেকে 30 পর্যন্ত আমি যদি পরেরগুলো মুখস্থ না রাখতে পারি, বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমি এটা বের করতে পারবো। যেমন আমাকে এই 8টা মুখস্থ করতে হবে। আমাকে এককের ঘরে 9 নিতে হবে, 7 নিতে হবে, 3 নিতে হবে এবং 1 নিতে হবে। তাহলে আমি 21 থেকে আমি মনে করলাম যে 21, 2 আর 1, 21 একটা মৌলিক সংখ্যা হিসেবে ধরবো। তারপরে এখানে 2 আর 3, 23 একটা মৌলিক সংখ্যা হিসেবে ধরবো। তারপর এখানে 7 আছে, আমরা 2 এর ঘরে নেব, তার জন্য 27 একটা মৌলিক সংখ্যা। তারপর 19 একটা মৌলিক সংখ্যা। আমি মনে করলাম যে এগুলো নেব, কিন্তু পরবর্তীতে আমাকে আবার ক্যালকুলেশন করে দেখতে হবে আসলে এখানে মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা লুকিয়ে আছে কিনা। এর জন্য আমাকে যেমন 21 আমি ধরছি যে 21, এই 21কে আমাকে 3 অথবা 7 দিয়ে, আমরা যে কোনো সংখ্যা 3 বা 7 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3 7 21। তাহলে 7
এটা কাটাকাটি যায়, তাহলে আমি দেখলাম যে 21টা মৌলিক সংখ্যা নয়, এখানে 3 এবং 7 আছে। তারপরে এখানে যেমন 27 আছে, এখানে 27টা আমি যদি 27 উপরে নিই, নিচে 3 অথবা 7 নিতে পারবো। আমি 3 এবং 7 দিয়ে যে কোনো অঙ্ক করা যাবে। 3 3 9 27, 3 দিয়ে কাটা যায়, 3 9 27। তদ্রুপ আমি যদি পরের 21 থেকে 30 পর্যন্ত চারটা আমি ধরলাম যে এককের গড় অনুযায়ী চারটা আমি সাজাবো। অন্য অন্য সংখ্যা যেমন 22 আছে বা 24 আছে, 25 আছে, 28 আছে, ওগুলো তারপর 0 আছে, এগুলো আমাকে মাথায় না নিলেও হবে। তার জন্য তাহলে আমি দেখলাম যে 21 মৌলিক সংখ্যা হবে না, 27 মৌলিক সংখ্যা হবে না। তাহলে আমি 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা পাইলাম হচ্ছে 23 এবং 29। তারপরে আমি যদি এখন মনে করেন যে আমি 31 থেকে আমি 41 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনটা, তাহলে আমি এককের ঘরে যদি 1 নেই, তাহলে এখানে 31 হয়। তারপরে এখানে 3 আছে, তার জন্য আমি কি নেব, 33 নেব, 33 নেব। তারপর এখানে 7 আছে, তারপর 37 নেব, তারপরে 47 নেব। আমরা পরের সংখ্যা দেখছি, যদি এটা হচ্ছে 39 নেব। আমাকে দেখতে হবে 31 কে 3 দ্বারা কাটাকাটি করা যায় না, আমি এটা দিয়ে নেব না। তারপর 7 দিয়ে কাটাকাটি যায় কিনা, যায় না। তারপর আমরা দেখবো বলে 33 কে 3 একে 3, 3 একে 3, এটাও কাটাকাটি যায়, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। তারপরে আমাকে 37 দেখতে হবে, 3 দিয়ে যায় কিনা, যায় না। তারপরে আমাকে 7 নিতে হবে, 7 দিয়েও কাটাকাটি যায় না, তার জন্য এটা মৌলিক সংখ্যা। তারপরে 39 কে আমরা 3 একে 3, 3 3 9, এটাও কাটাকাটি যায়। তাহলে আমরা বুঝলাম যে এভাবে আমরা সবগুলো 1 থেকে 100 পর্যন্ত আমরা বের করতে পারবো। আপনারা যদি প্র্যাকটিস করেন দেখবেন বললে সবগুলা 3 এবং 7 দিয়ে ভাগ করলেই যায়, 3 এবং 7 ছাড়া অন্য কিছু হবে না। তারপর এটা যেমন এটা মোবাইল নাম্বারের মতো আমরা মনে রাখতে পারি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। এটা হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2 1। এটা আমরা মোবাইল নাম্বারের মতো আমরা মুখস্থ রাখতে পারি। তারপর পরীক্ষায় যে বিভিন্ন সালে আসছে যে মৌলিক সংখ্যার সেট হচ্ছে কেমন, অসীম। মৌলিক সংখ্যার সেট অসীম। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টা। তারপর তো আরো অন্য অন্য সংখ্যার মধ্যে আরো আছে, তার জন্য মৌলিক সংখ্যার সেট অসীম, সসীম না। তারপর বলা হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল 1060। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল, এই মৌলিক সংখ্যাগুলো কি করা হয়েছে, যোগ করে আমরা পাবো হচ্ছে 1060। তারপরে বিভিন্ন পরীক্ষায় আসছে যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 15টি। আর আমরা নিচের মধ্যে যে দুটো অঙ্ক দেওয়া আছে এটা আমরা করার চেষ্টা করব যে 15 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত। তাহলে 15 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর আমাকে কি বের করতে বলছে, যোগফল। তাহলে 15 থেকে, এই যে 15 থেকে 15 পরে 17 19 23 29, 17 19 23 এবং 29। তাহলে এটার আমরা যোগ করব, এটা যোগফল আমাকে করতে হবে। এটা আমরা যোগ করলেই হবে 9 9 18 19 20 21 28, 28 এর 8 হাতে 2 2 4 6 7 8 8, তাহলে 88। তাহলে আমরা এটা পাইলাম যে 15 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল। আমরা দেখলাম যে 15 থেকে যে 13 পর 17 19 23 এবং 29, এর মৌলিক সংখ্যা হচ্ছে যোগফল হচ্ছে 88। আর পরের যে অঙ্কটা বলা হচ্ছে 60 থেকে 80 পর্যন্ত মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত। অন্তর মানে হচ্ছে বিয়োগ, এটা হচ্ছে কিন্তু যোগফল, মানে যোগ করতে হবে। আর এটা হচ্ছে অন্তর মানে হচ্ছে বিয়োগ। তাহলে বৃহত্তম 60 থেকে 80, এই যে আমরা যদি 60 থেকে ধরি, 60 থেকে 80 পর্যন্ত যে মৌলিক সংখ্যার বৃহত্তম হচ্ছে 79 আর হচ্ছে ক্ষুদ্রতম হচ্ছে 61। তাহলে 79 মাইনাস 61, অন্তর মানে বিয়োগ করতে হবে, শেষ সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে, বৃহত্তম থেকে ছোট সংখ্যা।
9 থেকে একবার দিলে হচ্ছে 8, 8 হাতে হচ্ছে 1, হাতে এটা নাই, হচ্ছে 8 থেকে 6 বার দিলে হচ্ছে 2, 28। তাহলে আমরা পাইলাম যে 60 থেকে 80 পর্যন্ত মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হচ্ছে 28। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।